নৈহাটির ছবি দেখালাম, এবার কাটোয়ার ছবি দেখাবো। কাটোয়াতেও ডিম থেরাপি। পঞ্চায়েত সমিতির সভাপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ল জনতা। দেখুন সেই ছবি। পরিয়ে দেওয়া হলো জুতোর মালা। সভাপতির গলায় জুতোর মালা পরালেন বিক্ষোভকারীরা। চললো দেদার ডিম ছোড়া, তাকে জুতোর মালাও পরিয়ে দেওয়া হলো। রীতিমতো ক্ষুব্ধ জনতা, কারণ এই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কাটোয়াতেও ডিম থেরাপি, সেই ছবি দেখাচ্ছি। পঞ্চায়েত সমিতির সভাপতি, তার উদ্দেশ্যে ডিম ছোড়া হলো, তাকে জুতোর মালা পরিয়ে দেওয়া হলো, রীতিমতো টানা হেঁচড়াও করা হলো। আমাদের সঙ্গে রণদেব রয়েছেন প্রতিনিধি। রণদেব, এই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কি কারণে এত রাগ সাধারণ মানুষের? দেখো, প্রথমত হচ্ছে এলাকার মানুষের অভিযোগ যে 100 দিনের কাজের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে পায়নি। সেই টাকা চাইলেই ওই পঞ্চায়েত সমিতির সভাপতি বলতেন যে পঞ্চায়েত সমিতিতে যেতে বা সংশ্লিষ্ট পঞ্চায়েতে যেতে। এছাড়াও টেন্ডার নিয়ে অভিযোগ আছে। এর বাইরে স্বল্প সঞ্চয়ের নামে 75 টাকা প্রবীণ মানুষের কাছ থেকে জমা নেওয়া হয়েছিল এবং মহিলাদের কাছ থেকে জমা নেওয়া হয়েছিল। সেই টাকা ফেরতের দাবি জানালে তাকে বলা হতো আপনি সংশ্লিষ্ট পঞ্চায়েতে যান। এইভাবে মানুষকে কিন্তু এলাকার মানুষ উত্ত্যক্ত হয়েছিল। শুক্রবার রাতের দিকে এলাকার ক্ষুব্ধ মানুষ কিন্তু কণিকা পাইন সরকার কাটোয়া 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বাড়ি ঘিরে ফেলে। বাড়ির মধ্যে ঢুকে তাকে টানা হাজরা পর্যন্ত শুরু হয়ে যায়। তারপরে হঠাৎই তার উপরে ডিম ছোড়া হয় এবং তারপরে জুতোর মালা পরানো হয়। যদিও অভিযুক্ত যে পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা পাইন সরকার জানান যে আমি এই বিষয়ে কিছুই জানি না, এই অভিযোগ অস্বীকার করেছেন এবং উনি বলেছেন 100 দিনের বকেয়া যে কাজের যে বকেয়া টাকা সেটা সুপারভাইজাররা দেন, ওই বিষয়ে আমি কিছু জানি না। টেন্ডারের বিষয়ে আমাকে কেউ সই করতে বললে আমি সেখানে সই করতাম। কে সই করতে বলতো সেটা কিন্তু উনি পরিষ্কার করে বলতে চাইছেন না। এই নিয়েই কিন্তু এলাকায় যখন বচসা শুরু হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভ চলাকালীন, তখন কাটোয়া থানার পুলিশ গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে আলাদা করে দেয় এবং এই বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। দিনের টাকাগুলো কোথায় গেল সেটা আমাদের বলতে হবে এবং বাড়ি দেবে বলে বাড়ির থেকেও টাকা নেওয়া হয়েছে এবং শ্রম কার্ড করবে বলে 75 টাকা করে প্রত্যেকটা মানুষের থেকে নিয়েছে। বলেছে বয়স হলে দেবে, কিন্তু একটা করে কাগজ ধরিয়ে দিয়েছে। এখন তারা যখন টাকার জন্য আসে যে আমার 60 বছর হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখন বিডিও অফিসে পাঠিয়ে দিচ্ছে। আম জনতা জবাব চাইছে যে আমাদের 100 দিনের টাকা কি হলো, আমাদের 100 দিনের টাকা আমরা ফেরত চাই। কখনোই না, এগুলো সব মিথ্যা কথা। আমার স্বামী এসছে, স্বামীটাকে মারলো, বার করে দিল। 100 দিনের টাকা তো অ্যাকচুয়ালি সুপারভাইজার দেখে, আমি তো এই বিষয়ে জানি না। ওনারা মিথ্যে অপবাদ দিয়ে ডিম ছুড়লো। দুর্নীতি কোথাও হতো না। ওনারা টেন্ডার করতেন, আমাকে বলতেন যে সভাপতি সাইন লাগবে, আমি সাইন করে দিতাম। কে বলতো সই করতে? কে বলতো? ওই সরকারি আধিকারিকরা আছেন, যেখানে সই করতে হবে আমি সই করে দিতাম। আমাকে বলতেন যে সাইন করতে হবে, আমি সেই পরিপ্রেক্ষিতেই সাইন করতাম।